একঘেয়েমি পনিরের স্বাদ বদলাতে আজকের ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। আজ আমি রান্না করব নিরামিষ গ্রেভি পনির। এখানে আমি 250 গ্রাম পনির এরকম বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরটা ভাজার জন্য এবার 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব। পনিরের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। পনিরটা ভেজে নিয়েছি, এবার মশলাটা রেডি করব। একটা বাটিতে আমি 50 গ্রাম টক দই জল ঝরিয়ে একটুখানি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত বাটা। আবারও টক দইটা পোস্ত বাটা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পোস্ত বাটা দিয়ে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। আমি আরও একটা মশলা তৈরি করব। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, আধা টেবিল চামচ ধনের গুঁড়ো, আধা টেবিল চামচের একটু কম হলুদ, এর মধ্যেও আধা টেবিল চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এই মশলাটাও গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এই মশলাটাও রেডি করে নিলাম। এবার রান্নাটা শুরু করব। ফ্রাইং প্যানে পনির ভাজা খানিকটা তেল রয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তিরিশ থেকে 40 সেকেন্ড গোটা গরম মশলাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ধনে জিরে আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লো ফ্লেমে মশলাটা এবার 1 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এবার টক দইয়ের সঙ্গে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার 4 থেকে 5টা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটা 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। মশলার সঙ্গে পনিরের টুকরোগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই সময় গ্যাসটাকে আমি লো ফ্লেমেই রেখেছি। পনিরের টুকরোগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণ জলের মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। 6 মিনিট আমি রান্না করেছি। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। আজকের রেসিপি নিরামিষ গ্রেভি পনির একদম তৈরি হয়ে গেছে। সবশেষে নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণ কাসুরি মেথি
আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেব। কাসুরি মেথিটা দেওয়ার পর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে নেব।